তুমি আমাকে যেতে দাও, তুমি আমার কিছু নিও না। এতটুকু। সো আমরা হেই গাইস, কার কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি বলেছিলাম যে আমি কিভাবে ভিডিও এডিটিং করি সেটা আমি আপনাদেরকে শেখাবো এবং সেটা মোবাইল দিয়ে শেখাবো। সো আপনাদের জন্য সুখবর এইটা। আর তার আগে আমি বলে নিচ্ছি যে স্বপন আহমেদ টেক, এটা হচ্ছে আমার নতুন পেজ, আর এই পেজটা খোলা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য, কারণ আপনারা সবাই আমাকে বলেছিলেন যে আপনাদেরকে ভিডিও এডিটিং শেখানোর জন্য। এই জন্য এই নতুন পেজটা খোলা। টেকনোলজি বিষয় এবং ভিডিও এডিটিং এর বিষয়, এই বিষয়ে টিউটোরিয়াল দেওয়া হবে স্বপন আহমেদ টেক এই পেজে। সো এই পেজে এখন যারা ভিডিওটা দেখতে পাচ্ছেন তারা ফলো দিতে ভুলবেন না। আর হচ্ছে যে এই ভিডিওটাতে লাইক দিতে হবে এবং প্রচুর শেয়ার করতে হবে। আমার টার্গেট এই ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ। 1 মিলিয়ন ভিউজ আমি এই ভিডিওতে দেখতে চাই এবং আপনাদের রেসপন্স অনেক বেশি দেখতে চাই। আপনাদের রেসপন্স যদি অনেক বেশি থাকে এবং শেয়ার করতে হবে প্রচুর, 10,000 শেয়ার চাই। যদি এরকম রেসপন্স আমি দেখতে পাই তাহলে নেক্সটে আমি ভিডিও দিব, তা না হলে এইটাই ফার্স্ট, এইটাই লাস্ট। আর এইটা বলা হচ্ছে আপনাদের প্রতি ভালোবাসা থেকে। আপনারা আমাকে ভালোবাসেন, আপনাদেরকে আমি ভালোবাসি, সেই জন্য আমি কিভাবে ভিডিও এডিটিং করি সেটা আপনাদেরকে ফ্রিতে শেখানোর চিন্তা করলাম। সো ভালোবাসা থেকে এই কথাগুলো বলা। সো চলেন আমরা চলে যাই আমাদের ভিডিও এডিটিং এ। সো ফার্স্টে আপনাদের যে সফটওয়্যার গুলো লাগবে সেটা আমি বলে দিচ্ছি। ক্যাপকাট, এই ক্যাপকাট অ্যাপস আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। এবং আরেকটা অ্যাপস লাগবে, আর সেটা হচ্ছে যে সেই অ্যাপস হচ্ছে স্ন্যাপশিট। স্ন্যাপশিট এই অ্যাপস, এই দুইটা অ্যাপস আপনাদের লাগবে। স্ন্যাপশিট এটা হচ্ছে আপনাদের ফটো এডিটিং এর জন্য এবং ভিডিও এডিটিং এর জন্য লাগবে ক্যাপকাট অ্যাপস। সো আমরা ফার্স্টেই আমাদের ক্যাপকাট অ্যাপসে চলে যাব। চলেন আমরা প্লে করি, মানে ওপেন করি। তারপর আমরা ফার্স্টেই যাব আমাদের নিউ প্রজেক্ট। নিউ প্রজেক্টে যাব। নিউ প্রজেক্টে যাওয়ার পর আমরা যেই ভিডিওটাতে এডিটিং করব, আমরা শাহরুখ খানের ভিডিওতে এডিটিং করব। সো আমরা শাহরুখ খানের ভিডিওটা প্লে করি, মানে নিয়ে আসি আর কি, ওপেন করি। আনার পর আমরা একটু প্লে করে দেখি। Please, Minamma, मेरा पीछा छोड़ दो. From now on, I will go my way. You go your. ওকে, সো আমাদের এইখানে এই ভিডিওতে আমরা এডিটিং করব, সেই জন্য আমরা এখন কি করব, একটা স্ক্রিনশট নেই। আমাদের একটা লাগবে, ব্যাকগ্রাউন্ড লাগবে। সো এই ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা একটা স্ক্রিনশট নেই। যদিও এই স্ক্রিনশটটা এখানে এই অ্যাপস থেকে নেওয়া যায় কিনা আমি জানি না। ওয়েট, আমরা এটা এখানে ক্লিক করে বড় করলাম। এখন আমরা মোবাইলের যার যেই মোবাইল দিয়ে স্ক্রিনশট নেন সেইভাবে নিয়ে নেন। আমি নিয়ে নিচ্ছি এখানে আমার স্যামসাং মোবাইল, তো সেই জন্য এটা থেকে আমি নিয়ে নিচ্ছি পাওয়ার বাটন প্লাস মাইনাস, ভলিউম মাইনাস আর কি। ওকে, স্ক্রিনশট নিয়ে নিলাম। আর ফার্স্ট টিউটোরিয়াল, সো এখানে একটু ভুল হতেই পারে। তারপর আমরা এডিটিং এ ভুল হবে না, বাট ইয়াতে আর কি কথা বলে হয়তো ভুল হতে পারে। তারপর আমরা এখানে স্ক্রিনশট নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা চলে যাব আমাদের স্ন্যাপশটে চলে যাব। এখানে যাওয়ার পর স্ন্যাপশটে আসার পর আমরা এই যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, সেই প্লাস চিহ্নতে আমরা ক্লিক করব। তারপর আমরা সেই ছবিটা নিয়ে আসব। যদিও আমি এখানে করে রাখছি, তারপর নিয়ে আসলাম, নিয়ে আসব। নিয়ে আসার পর যেহেতু অতিরিক্ত কালো কালো জায়গাগুলো আমরা ক্রপ করব। এটার জন্য আমরা টুলসে যাব। টুলসে যাওয়ার পর আমরা এই যে ক্রপে আসার পর আমরা এটা ক্রপ করে নিই। ওয়েট, ওকে, হ্যাঁ, এইটা ক্রপ করলাম। এখানে আমাদের শাহরুখ খানকে রিমুভ করতে হবে। সো স্ন্যাপশট এই অ্যাপসে আসার পর ক্রপ করলাম। ক্রপ করার পর এখন শাহরুখ খানকে আমরা রিমুভ করব। টুলসে আসার পর হেডিং এ যাব। হেডিং নাকি হেলিং কি যেন আর কি, হেলিং এ যাব। এখানে আসার পর আমরা এখানে এইভাবে মাস্ক করব। মাস্ক করার পর দেখবেন যে শাহরুখ খান এখান থেকে রিমুভ হয়ে গেছে এবং আমাদের ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে। সো এখানে শাহরুখ খান রিমুভ করে ফেলছি, শাহরুখ খানকে। সো আমরা এখানে কি করব, আমরা ওকে দিয়ে দিলাম। এখন আমরা এক্সপোর্ট করি। ওকে, এক্সপোর্ট করে ফেললাম। এখন আমরা চলে যাই আমাদের ভিডিও এডিটিং এর জন্য। আমরা এখন চলে যাব, ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা যাব ভিডিও এডিটিং এর জন্য ক্যাপকাটে চলে আসলাম। ক্যাপকাটে আসার পর আমরা ওভারলেতে ক্লিক করব। অ্যাড ওভারলেতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ফটোতে ক্লিক করব। গ্যালারির যে জায়গাতে আমরা সেভ করেছি সেখানে যাব। এই যে ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গিয়েছে, সো আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম, অ্যাডে দিলাম। দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে সম্পূর্ণ হয়নি। আমরা ফিল আপ করবো, জুম দিব, দুই হাত দিয়ে চেপে, হ্যাঁ, জুম দিলাম। তারপর এখানে একটু ফুল করে দিই আমরা। ওয়েট,
টেনে এখানে সম্পূর্ণটা দিয়ে দিলাম। এখন দেখি, प्लीज मिनम्मा मेरा पीछा छोड़ दो from now on আচ্ছা নিচ দিয়ে আরেকটু বড় হবে মনে হচ্ছে, আরেকটু জুম হবে। হ্যাঁ জুম হলো। I will go my এখানে দীপিকা কোনো নড়াচড়া করতেছে না। সো দীপিকাকে নড়াচড়া করার জন্য আমাদের যে ইয়াটা আছে ব্যাকগ্রাউন্ডে যেটা, এটা উপরে চলে গেল। সো এইটাকে আমরা সিলেক্ট করবো, এই যে সিলেক্ট করলাম। করার পর আমরা চলে যাব আমাদের ওয়েট মাস্কে যাব আমরা। এই যে মাস্কে আসার পর আমরা আমাদের এখানে রেক্টেঙ্গুলার, এটা রেক্টেঙ্গুলার না ইয়াতে রেক্টেঙ্গুলার নাকি কি যেন নাম থাকে আর কি, এখানে আসবো। এখানে আসার পর আমরা নিচে, আচ্ছা এটা হচ্ছে ইয়া ফেদারের আর কি, এটা লম্বা করব। লম্বা করার পর এটাকে টেনে, আচ্ছা এখানে হাত দেখা যাচ্ছে, আমরা এতটুকু আনলাম। আর এইদিকে আর একটু টান দিব, এইটুকু। আচ্ছা এখানে আমরা তো নামটা চেঞ্জ করতে মনে নেই, কর্নারে যে নামটা দেখা যাচ্ছে ওইটা রিমুভ করতে মনে নেই, সমস্যা নেই, এগুলো দরকার না আমাদের, শুধু দরকার শাহরুখ খানকে রিমুভ করা। ওকে, এখন আমরা দেখতে পারবো যে দীপিকা নড়াচড়া করতেছে। प्लीज मिनम्मा मेरा पीछा छोड़ दो from now on I will go my way you go your ওকে, দীপিকা নড়াচড়া করতেছে এখানে। আমরা এতটুকু রাখি, ওয়েট আমরা সিনটা এতটুকু রাখবো। ওকে प्लीज मिनम्मा मेरा पीछा छोड़ दो from now on I will আচ্ছা, সো আমরা শাহরুখ খান হালকা আইসা পড়ছে, এটা ক্রপ করে দিলে চলবে, সমস্যা নাই। এখন আমাদের যে ফুটেজ আছে সেটা আমরা অ্যাড করব এখানে। আমরা শাহরুখ খানকে রিমুভ করে ফেলছি, এখন আমি নিজেকে অ্যাড করব। সেটার জন্য আমার সেই ফুটেজটা নিয়ে আসি, ওয়েট। সেটার জন্য আমরা আবারও চলে যাব অ্যাড ওভারলেতে। অ্যাড ওভারলেতে আসার পর আমরা দেখব যে আমাদের ভিডিওটা কোথায় আছে, যে অভিনয় করা হয়েছে সেই অভিনয়ের ভিডিওটা মনে হয় এটা। এবং আপনাদেরকে অবশ্যই গ্রিন স্ক্রিনের একটা ফুটেজ লাগবে। আপনারা গ্রিন স্ক্রিনের সামনে দাঁড়িয়ে এইরকম ভাবে অভিনয় করবেন, অভিনয়টা মিলিয়ে করবেন আপনারা। তারপরে এটা টেনে এটার সামনে নিয়ে আসলাম। আর এটা শেষ পর্যন্ত দিলাম। গ্রিন স্ক্রিনটা চেঞ্জ করার জন্য আমাদেরকে যেতে হবে রিমুভ বিজি মানে ব্যাকগ্রাউন্ড, রিমুভ ব্যাকগ্রাউন্ড। এখানে আসার পর আমরা ক্রোমা কিতে ক্লিক করব। তারপর আমরা এই কালারটা সিলেক্ট করব, কোনটা, এইটা। এখন এই যে এইটা আমরা একটু বাড়িয়ে দিব। এটা আমরা একটু বাড়িয়ে দিলাম। এখন আমরা আবার চলে যাব আমাদের ফুটেজে, গ্রিন স্ক্রিনে। এইটা একটু জুম দিব, হাত দিয়ে জুম দিব। জুম দেওয়ার পর আমরা একটু বড় করব। বড় করার পর এতটুকু রাখলাম আমরা। এখন প্লে করি, प्लीज मिनम्मा मेरा पीछा छोड़ दो from now on I will এতটুকু। সো আমাদের ফুটেজ হচ্ছে এতটুকু। এখন আমরা শাহরুখ খানের যে ভয়েস এইটা আমরা রিমুভ করে দিব। এটার জন্য আমাদের এখানে ক্লিক করে আমাদের যেতে হবে ভয়েসে। প্লিজ দীপিকা তুমি আমাকে যেতে দাও, তুমি আমার পিছু নিও না। ওকে, সো প্লিজ দীপিকা তুমি আমাকে যেতে দাও, তুমি আমার পিছু নিও না। হয়ে গিয়েছে। এখানে আমাদের ভিডিও এডিটিং শর্টকাটে ছোটখাটো একটা হয়ে গিয়েছে। আর এখানে গ্রিন স্ক্রিন যাদের নাই তাদের জন্য হচ্ছে আপনারা বাজার থেকে 50 টাকা 100 টাকা বা 200 টাকা দিয়ে গ্রিন স্ক্রিন পর্দা আনতে পারবেন। গ্রিন স্ক্রিন পর্দাটা এনে সেখানে দাঁড়িয়ে অভিনয় করতে পারবেন। কিংবা যাদের গ্রিন স্ক্রিন নাই, গ্রিন স্ক্রিন ছাড়া আপনারা কিভাবে এডিটিং করবেন, এইরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, সেটা আমি পরে দেখাবো, নেক্সট ভিডিও কিংবা পরে দেখাবো। সো যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তারা অবশ্যই আমার নতুন পেজ স্বপন আহমেদ টেক এইটাতে
ফলো দিতে ভুলবেন না, এবং ভিডিওটাতে লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং শেয়ার দিতে ভুলবেন না। কারণ এই ভিডিওতে যত বেশি রেসপন্স পাবো, সেই রেসপন্সের উপর ভিত্তি করে আমি নেক্সটে ভিডিও দিব। আর যদি রেসপন্স কম আসে, এই ভিডিওতে যদি 1 মিলিয়ন ভিউজ না হয় এবং শেয়ার যদি 10,000-এর উপরে না হয়, তাহলে নেক্সটে আর কোনো ভিডিও দিব না। সো আপনাদের ইন্টারেস্টের উপর, আপনাদের রেসপন্সের উপর নেক্সটে ভিডিও দেওয়া হবে। সো সম্পূর্ণ শেখাবো, আমি যেভাবে এডিটিং করি টোটালি শিখতে পারবেন মোবাইল দিয়ে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।